তৃণমূলের জন্ম কবে আবার আজকে মনে করবার সময়? তৃণমূলকে জন্ম দিয়েছে আসলে বিজেপি, মাতৃ ঋণ শোধ করছে তৃণমূল। আর কলেজ স্ট্রিট চত্বরে একেবারে ধুমধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তির চিত্র একেবারে উঠে আসছে। এসএফআই সমর্থক যারা আছে তারা কিন্তু কেন্দ্র সরকারের যে সমকট বিল তার বিরুদ্ধে কিন্তু রাস্তায় সারা ভারত ধর্মঘট চলছে, তারই সমর্থনে আজকে রাস্তায় নেমেছিল এবং তারা সেখান থেকে কলেজ স্ট্রিট চত্বরকে পুরো জাম করে দেয় এবং সেখানে তখনই পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির যে চিত্র সেটা উঠে আসে এবং তারা কি বলছে শোনাবো আপনাদের। আপনাদের যে ধর্মঘট কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কিন্তু পুলিশ এখানে বাধা দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে টিএমসিরও মিছিল বেরোচ্ছে, কি বলবেন? কারণ রাজ্যের যে পুলিশ মন্ত্রী, রাজ্যের যে মুখ্যমন্ত্রী, উনি কেন্দ্রীয় সরকারের স্বার্থটাকেই আগে রাখতে চান। কারণ কেন্দ্রীয় সরকারের স্বার্থটা স্বার্থবাহী না হয়ে চললে ওনার মুখ্যমন্ত্রী হয়ে বসে থাকা হবে না, ওনাকে জেলখাটা আসামিতে পরিণত হতে হবে। সেই কারণেই গোটা রাজ্যের বুকে যেখানে যেখানে ধর্মঘট করতে সর্বাত্মকভাবে ছাত্রছাত্রীরা, মেহনতি মানুষ, ছাত্র, যুব, মহিলারা নেমেছে। সমস্ত জায়গায় পুলিশ প্রশাসন তারা নেমে ধর্মঘটকে ভাঙবার চেষ্টা করেছে, পারেনি, ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার যন্ত্রণা থেকে একাধিক জায়গায় আমাদের বহু কর্মীদেরকে এবং সব মিলিয়ে বাম সমর্থকদেরকে, ধর্মঘটীদেরকে তাদেরকে গ্রেপ্তার করেছে। গাঙ্গুলিবাগান থেকে সৃজন সহ আরও অনেকে গ্রেপ্তার হয়েছে। গোটা রাজ্য জুড়ে সমস্ত ধর্মঘটীদেরকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইমিডিয়েট ছাড়তে হবে। এবং তো প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্র সরকার যে করছে, কিন্তু বিজেপির তরফ থেকে কোনো বাধা আসছে না, কিন্তু তৃণমূলের তরফ থেকে বিজেপি তো নিশ্চিন্তে শীত ঘুমে আছে। তার কারণ বিজেপি জানে পশ্চিমবাংলায় তাদের যে বাধা বিপত্তি, তারা যে বাধা প্রদর্শন করতে চায় তা তৃণমূলই তাদের হয়ে করে দেবে। সেই কারণেই তৃণমূলকে পুষে এই রাজ্যের মসনদে বিজেপি বসিয়ে রেখেছে নির্দিষ্টভাবে, এবং তৃণমূল এই কারণে এই রাজ্যের মসনদে বিরোধী আসনে বিজেপিকে বসিয়ে রেখেছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর যে ডাক দিয়েছিল যে সমস্ত দলদের, বিরোধী দলদের, যে তাদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে, সেটা কি শুধু লোক দেখানো? লোক দেখানো শুধু নয়, বিভ্রান্ত করবার জন্য লোককে খুবই সুকৌশলে মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই ধরনের ডাক উনি দিয়েছিলেন এবং অসংখ্য মিথ্যে কথা বলে গেছেন। জ্যোতি বসুর নাম করে বাংলার মাটিতে মিথ্যে কথা বলছেন। উনি জানেন এর পরিণতি কি হবে, বাংলার মানুষ ওনাকে নর্দমায় নিক্ষেপ করবে। জ্যোতি বসুর নাম করে বাংলার মাটিতে মিথ্যে কথা বাংলার মানুষ সহ্য করবে না। দেবাঞ্জন দে, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক। কেন্দ্র সরকারের বিরুদ্ধে ধর্মঘট, তথাপিও রাজ্য সরকারের বা টিএমসি, তথাকথিত টিএমসি মিছিল বেরোচ্ছে আপনাদের ধর্মঘট আটকানোর জন্য। কি তৃণমূলের জন্ম কবে আবার আজকে মনে করবার সময়? তৃণমূলকে জন্ম দিয়েছে আসলে বিজেপি, মাতৃ ঋণ শোধ করছে তৃণমূল। আর কি বলবো? এবং পুলিশ কিন্তু ধরপাকড় করছে, ইতিমধ্যে সৃজন বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। কি বলবেন? তৃণমূলের ভূমিকা বিজেপির ভূমিকার থেকে আলাদা কিছু না। সেটা শ্রমিকদের ক্ষেত্রে হোক, যুবকদের ক্ষেত্রে হোক, ছাত্রদের ক্ষেত্রে হোক। বিজেপি আসলে দিল্লিতে বসে যে ভূমিকা রাখছে, তৃণমূল একই ভূমিকা রাখছে। স্বাভাবিকভাবে দমন পীড়নের ক্ষেত্রেও, পুলিশ নামিয়ে জনগণের আন্দোলনকে দমন করবার ক্ষেত্রেও একই ভূমিকা রাখবে তৃণমূল, এটাই স্বাভাবিক। ফলে স্বাভাবিকভাবে তৃণমূলকে সাধারণ মানুষের যে আন্দোলন তাকে দমন পীড়ন করতে হচ্ছে, মানুষকে গ্রেপ্তার করতে হচ্ছে। এই দমন পীড়নের মাঝে তোমাদের ধর্মঘট কতটা সফল? ধর্মঘট তো সফল যদি পেটের জ্বালা থাকে মানুষের, যদি প্রত্যেক দিন বেঁচে থাকতে গিয়ে মানুষের জ্বালা থাকে, প্রত্যেক দিন মানুষের আয় কমছে, খরচ প্রত্যেক দিন বাড়ছে, বাজারে যান বাজারে খরচ বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে শ্রমকোট নামিয়ে আনছে। 8 ঘন্টার লড়াই, আমরা ছোটোবেলায় ইতিহাস বইতে পড়েছিলাম, সেই 8 ঘন্টার লড়াই গোটা পৃথিবী জুড়ে স্বীকৃত। 1 মে 8 ঘন্টার জন্য পালিত হয় মে দিবস। সেই 8 ঘন্টা কাজের অধিকারকে আসলে নষ্ট করতে চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ধর্মঘট করতে নেমেছি। যাদের পেটের জ্বালা রয়েছে, যে মানুষ আসলে প্রত্যেক দিনের জীবনে অনুভূতিতে পান এই যন্ত্রণা, তারা ধর্মঘটে নেমেছেন ধর্মঘট করতে। আমার নাম মাল্যবান গাঙ্গুলি। কিন্তু আপনাদেরকে আবার পিজন ভ্যানে তোলার চেষ্টা করেছিল, সেই ব্যবস্থা কিন্তু আপনারা বিফলে করে এগিয়ে এসেছেন। কি
পুলিশের এখনো সেই গাঁড়ত তৈরি হয়নি যে এসআইকে আটকে রাখবে। আটকাতে পারেনি, প্রায় আগেও কোনোদিন আটকাতে পারেনি, আজকেও হচ্ছে আটকাতে পারলো না, সেটা আপনাদের সামনেও আমরা প্রমাণ করে দিলাম। আঘাত করেছে পুলিশ, এইখানকার থানার ওসি আমার বুকে পিঠে হাত দিচ্ছে। আসলে সরকারি উপায় মোলেস্ট করা তার একটা প্রক্রিয়া খুঁজে পেয়েছে পুলিশ, সেটা হচ্ছে গিয়ে মহিলাদের ছাত্রীদেরকে মোলেস্ট করে এইভাবে। মহিলা পুলিশ প্রিজন ভ্যানের ওপর মধ্যে উঠে বসে আছে, কিন্তু যখন দরজা ঠেলছে বাইরে থেকে, আমি দরজার মাঝখানে আমাদের একজন কমরেডকে হচ্ছে গিয়ে বার করে আনছি, যাকে জোর করে বলপূর্বকভাবে অ্যারেস্ট করার পরিকল্পনা করছিল, সেই সময় প্রিজন ভ্যানের ভেতরে মহিলা পুলিশ থাকা সত্ত্বেও এইখানকার এই জোড়াসাঁকো থানার ওসি সে হচ্ছে আমার বুকে পিঠে হাত দিচ্ছে। আমায় বলে সাংঘাতিক ব্যাপার আজকে প্রথম হচ্ছে না, দিনের পর দিন প্রতিবার হয়ে এসছে, এবং এই অফিসিয়াল ওয়ে, দিস ইজ দ্য অফিসিয়াল ওয়ে অফ মোলেস্টেশন, যেটা পুলিশকে দিয়ে করাচ্ছে। শুধু হচ্ছে মনোজিৎ মডেল ক্যাম্পাসে হচ্ছে কি তৈরি হয়ে যায়নি, থানার মধ্যে বাক্সির থানায় মোলেস্টেশন হয়নি কয়েকদিন আগে। এরা হচ্ছে কি আসলে থ্রেট কালচারকে, রেপ কালচারকে লেজিটিমাইজ করছে, আর আমরা সুস্থ সমাজ ব্যবস্থাকে ফিরিয়ে আনার লড়াই করছি। এই যেটা করলো আজকে, প্রতিবারের মতো আবার ওনাদের সাথে কোর্টে দেখা।